হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাড়ি হলো আমাদের টাকা আর আমাদের পরিশ্রম। এই পরিশ্রমে হয়ে ওঠে একটা সৌন্দর্যের কারণ। দেখতেই পাচ্ছেন, মানে আমরা প্লাস্টারের কাজ করতেছি। এখানে আগে এই ফ্লোরগুলো ঢালাই করা ছিল, এই কাজটা অন্য এক মিস্ত্রির ছিল। যাই হোক, নেক্সটে আমি আস্তরের কাজ করতে আসছি। কাজটার মধ্যে যে ধরনের ভুল ভ্রান্তিগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, যে মাঝিয়াগুলো আগে ঢালাই করা, আর এখন গৃহস্থরাও অনেক সময় অনেক কিছু বুঝতে চেষ্টা করে না। ফ্লোর ঢালাই দেওয়ার পর যদি কেউ ফিনিশিং দিতে চায়, ওই ফিনিশিংটা আসলে কতটুকু লাস্টিং করবে এটা আপনার কমেন্টে জানাবেন। আর এই দেখতে পাচ্ছেন ভেন্টিলেশনগুলো, এই ভেন্টিলেশনগুলো ছাড়া ছিল না, আমি আসার পরে এগুলো ভেন্টিলেশন করছি। এই রুমেরও তাই, সেম ক্যাটাগরি। এদিকে হচ্ছে আপনার এই একটা বাথরুমের প্ল্যান করেই করা ছিল বাথরুমটা, যে এটা ভেন্টিলেশন করার দরকার ছিল কি না আপনারা কমেন্টে জানাবেন। আর হচ্ছে এইভাবে আমরা প্রতিনিয়ত কাজ করি, অনেক পরিশ্রম করি, কিন্তু মহাজনরা মনে করে যে আমরা আসলেই দুর্বল। তো আমরা দুর্বল কোথায়? কিছু কিছু অসাধু মিস্ত্রির জন্য আমরা আসলে দুর্বল। কারণ কিছু কিছু অসাধু মিস্ত্রি কম বাজেটে কাজ নেয়, অনেক কম বাজেটে কাজ নেওয়ার কারণে আমরা সঠিকভাবেও যদি কাজ করতে যাই তাহলে আমাদের টাকার প্রয়োজন বেশি। সেক্ষেত্রে আমরা মানে কাজের মান হারাচ্ছি, তারপরে আমাদের সম্মান হারাচ্ছি। এই বিষয়গুলো আসলেই আমাদের বোঝা উচিত। দেখতে পাচ্ছেন এই যে এখন মাঝিয়াগুলো ফিনিশিং দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিস্ত্রিরা মাঝিয়া প্লাস্টার করছে, ফিনিশিং দিবে। মিস্ত্রি কি করতেছেন আপনারা? তা আপনারা যে ফ্লোর ঢালাইয়ের উপরে প্লাস্টার ফিনিশিং দিচ্ছেন, এটা কতটুকু লাস্টিং করবে, কেমন লাস্টিং করবে এটা? কারণ এটা তো ফ্লোর ঢালাই আগে করা ছিল, তাই না? এখন আমরা বাধ্যতামূলক আমাদেরকে প্লাস্টার করতে হচ্ছে, তাই না? তো এই বিষয়গুলো আপনারা অবগত রাখবেন যে আসলে ফ্লোর ঢালাইয়ের আগে যে কোনো একটা প্ল্যান করবেন, যে প্ল্যানটা আসলেই পরবর্তীতে যেন আর চেঞ্জ না করতে হয়। আপনারা এই জিনিসগুলো অবগত রাখবেন। তো পরবর্তীতে আমাদের যদি আমরা টাইলস করি তাহলে টাইলসের মতোই রাখবো, আর যদি মনে করি যে না আমরা ফিনিশিং দেবো তাহলে ফিনিশিংয়ের মতো রাখবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।